উত্তরবঙ্গের মোস্ট বিউটিফুল একটা রিসোর্টের ডে ট্যুর নিয়ে আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখানে ছিল সুইমিং পুল সহ আরো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, আর সাথে তো পিক তোলার জন্য অনেক রকমের ইউনিক প্লেস ছিল, যেমন ধরেন ঝুলন্ত ব্রিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আম স্মৃতি ফ্রম মাই পেজ স্মৃতি রহমান এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ব্লগটা হচ্ছে গাইবান্ধার এসকেএস ইন রিসোর্টটা নিয়ে। আমি কিছুদিন আগে এখানে গিয়েছিলাম একটা ডে ট্যুরে। এটা প্রায় রমজানের আগেই ছিল, তো যেহেতু রমজান মাসে একটু বিজি থাকার কারণে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই ব্লগটাই শেয়ার করি। এটা কিন্তু আপনাদের ডে ট্যুরের জন্য একটা বেস্ট হতে পারে, আমার কাছে ভীষণই ভালো লেগেছে। তো আমরা ফার্স্টে হচ্ছে সুইমিং পুলে সুইমিং করার জন্য নেমে পড়েছিলাম। এখানকার পানিগুলো কিন্তু অনেক ক্লিন ছিল। যখন আমি গিয়েছিলাম তখন অনেক সকালবেলা ছিল, তখন দেখতেছিলাম ওরা অনেক ভালো করে ক্লিন করতেছিল। অনেক সময় দেখা যায় সব সুইমিং পুলের পানি ক্লিন না করলে অ্যালার্জির প্রবলেম হয়, আরো বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যে কারণে আসলে আমি সব রিসোর্টে সুইমিং পুলে নামতে ভয় পাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই রিসোর্টের সুইমিং পুলটা অনেক ভালো ছিল, অনেক ক্লিন ছিল, আর পানিগুলোর মধ্যে কোনো রকমের পোকা জাতীয় কিছুই ছিল না। সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আর এই তো আমি সবার মতো করেই পানির ভিতরে কিছু ক্লিপ নেওয়ার ট্রাই করতেছিলাম। সুইমিং করা অলরেডি ডান, দেন আমি হচ্ছে চলে গেলাম ঘোরার জন্য। আর আপনারা কিন্তু চাইলে ওখানে ড্রেস আপ চেঞ্জ করতে পারবেন, সব রকমের ব্যবস্থাই আছে। আমি ড্রেস চেঞ্জ করে এখন বের হয়ে গেছি ঘোরার জন্য। আফটার অল ঘুরতে এসে যদি পিক তুলতে না পারি সুন্দর শাড়ি পরে, তাহলে তো ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। তো ফার্স্টে আমি এই প্লেসে এসে কিছু ক্লিপ নিচ্ছিলাম। ওভারঅল এরিয়াটা অনেক বড় ছিল, রিসোর্টটা মোটামুটি অনেকটা জায়গা জুড়ে, যেটা সম্পূর্ণ হেঁটে শেষ করা আমার পক্ষে পসিবল ছিল না। শাড়ি পরছি যেহেতু, ড্রেস পরলে হয়তো শেষ করতে পারতাম, তবুও আমি যেগুলো জায়গায় ঘুরেছি এগুলোরই কিছু কিছু ক্লিপ নিয়েছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি হাঁটতে হাঁটতে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এটা ছিল ওয়াটার ভিলা। বাংলাদেশের মধ্যে যদি মালদ্বীপের ফিল নিতে যান, তাহলে এই কটেজগুলো আপনারা বুক করতে পারেন, এখানেও থাকতে পারবেন। হয়তো একটু এক্সপেন্সিভ, মেবি 10,000 থেকে এগুলো শুরু। যদিও আমি ছিলাম না, তাই আমি বলতে পারবো না পুরোটা। আর যদি থাকতাম অবশ্যই আপনাদের সাথে ভিউটা সহ শেয়ার করতে পারতাম। যেহেতু ছিলাম না, তাই এগুলোই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ডে ট্যুরের জন্য আপনারা কিন্তু এই জায়গায় যেতেই পারেন। তো আমি এই ঝুলন্ত ব্রিজের মধ্যে ছবি তোলার জন্য চলে আসলাম। আমার কাছে কিন্তু এই ব্রিজটা অনেক বেশি ইউনিক লেগেছে আর অনেক কিউট লেগেছে। এখানে পিক ফটো অনেক বেশি কিউট আসতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজে হেঁটে হেঁটে বেড়ানোর মজাটাই আলাদা। তো সব মিলিয়ে এই ব্রিজটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আর এই যে তোমরা যারা মোক পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু মোগাসকা দেখতে কেমন লাগেছে। আপনারা যদি অনেকগুলো অ্যাক্টিভিটি সহ লাঞ্চটাও বুক করতে চান, তবে 1200 টাকার মধ্যে একটা প্যাকেজ আছে ওনাদের পেজে, সেটা নিতে পারেন। তাহলে এখানেই আপনারা লাঞ্চ সহ করতে পারবেন, যেটা বুফে থাকবে। তো এই তো আমার আজকে ডে ট্যুরটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এরকম ব্লগ পেতে অবশ্যই আমার পেজটাকে লাইক এন্ড ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।